স্ত্রীকে একটু হাসি উপহার দিতে চেয়েছিলেন সালমান। স্বপ্ন দেখেছিলেন ছোট্ট সংসারে ভালোবাসা আর আলো জ্বেলে রাখবেন সারা জীবন। তাই রোদে পুড়ে ঘামে ভিজে মিস্ত্রির কাজ করতেন দিনের পর দিন, তার স্ত্রী তার ছোট্ট মেয়েটার মুখে হাসি দেখার জন্য। সালমান বেছে নিয়েছিলেন কষ্টের জীবন। সেই দিনটাতে ঠিক কি হয়েছিল সালমান আজও ভুলতে পারেনি। একটা দেয়াল ধসে পড়ে, চিরতরে থামিয়ে দেয় তার শরীরের গতি। কোমরের হাড় ভেঙে আজ তিনি পঙ্গু। হাসপাতালের বিছানায় শুয়ে ব্যথায় কাতর সালমান একটাই নাম বারবার উচ্চারণ করেছিলেন, আমার স্ত্রী, আমার মেয়ে, ওরা কেমন আছে। কিন্তু সে নাম আজ আর সাড়া দেয় না। স্ত্রী তার ছোট্ট সন্তানটাকে নিয়ে চলে গেছে বাপের বাড়ি। যার জন্য জীবনটা বাজি রেখেছিলেন সেই মানুষটাই আজ নেই পাশে। সে সুখের সময় হাত ধরেছিল, সে দুঃখের রাতে ফিরে তাকায় না। এই কি ছিল ভালোবাসার দাম? আজ সেই ছেলেটিকে বাঁচিয়ে রেখেছেন তার মা বাবা, যাদের খবর নিতে পারেননি কষ্টে থাকা দিনে। সেই বৃদ্ধা মা আজ তার মুখে ভাত তুলে দিচ্ছেন। এটাই কি জীবন? সালমান বলেন, আমি সুখের সময় কাউকে নিরাশ করিনি, কিন্তু আমার দুঃখের সময় সবাই আমাকে ছেড়ে চলে গেল। শুধু একবার আমি আমার মেয়ের মুখটা দেখতে চাই, একবার ফোনে কথা বলতে চাই। সে আমার কলিজার, অন্তত তার ছোট্ট মুখখানি একবার দেখতে দাও। সালমানের জীবন আজ থেমে আছে, তবু সে চায় নতুন করে বাঁচতে, একবার শুধু জীবনের শেষ আলোটা দেখতে। আপনারা সবাই পারেন তার জীবনটাকে ফিরিয়ে দিতে, তার জীবনের শেষ আলোটা আবার নতুন করে জ্বালাতে। এই গল্পটা শুধু এক ব্যক্তির গল্প নয়, এটা আমাদের সমাজের মুখোশ খুলে দেয়। আমরা কি শুধুই সুদিনের বন্ধু, সুদিনের সঙ্গী? আমরা কি শুধুই তখনই পাশে থাকি যখন সব ঠিকঠাক চলে? কঠিন সময়ে কারো পাশে না থাকলে সেই সম্পর্কের মূল্য কী? সালমানের গল্প মনে করিয়ে দেয়, এই সমাজে অনেকেই ভালোবাসা বা সম্পর্ককে দায়িত্ব নয়, বিনোদন মনে করে। যতক্ষণ সুবিধা মেলে ততক্ষণ পাশে থাকা, আর দুঃসময়ে পালিয়ে যাওয়া, এটাই কি আমাদের নতুন বাস্তবতা? এই ঘটনা আমাদের একটি বড় প্রশ্ন ছুড়ে দেয়। মানবতা কি আজ হারিয়ে ফেলেছি আমরা? পারিবারিক সম্পর্ক কি এতটা ঠুনকো? স্ত্রী শুধু একজন সঙ্গী নন, দুঃসময়ের বন্ধুও বটে। কিন্তু সেই স্ত্রী যদি বিপদের সময় চলে যায়, তাহলে সম্পর্কের ভিত্তিটাই তো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই সমাজে আমরা প্রতিনিয়ত দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছি, স্বামী, স্ত্রী, সন্তান, এমনকি পিতামাতার সম্পর্কেও। শুধু সুবিধাভোগী হয়ে পড়েছি আমরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসা নিয়ে বড় বড় বুলি আসে, কিন্তু বাস্তব জীবনে আমরা কেমন? কোথায় গেল সেই সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার? প্রেমে প্রতিজ্ঞা থাকলেও দাম্পত্যে দায়িত্বের চর্চা কি আমাদের শিক্ষা হয়েছে? প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কি করতে পারি? সমাজ হিসাবে আমাদের সহানুভূতিশীল হতে হবে, দুর্যোগে পড়া মানুষদের পাশে দাঁড়াতে হবে, তাদের জন্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। সম্পর্ককে শুধু আবেগ নয়, দায়িত্ব হিসেবেও দেখার শিক্ষা দিতে হবে পরিবার এবং শিক্ষা ব্যবস্থায়। রাষ্ট্রকে ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে, এমন মানুষ যেন চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ পায়। আপনি এই ধরনের হৃদয়স্পর্শী মানবিক খবরগুলো যদি সবসময় পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর এরকম খবর যদি আপনার বন্ধুদের সাথে ভাগ করতে চান, তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল।